সিরিয়া চলে যায়, আবার ইরান চলে যায়, আবার হামাসে চলে আসে। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছে, আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে চোখ বন্ধ করছি, আসে পরে গিয়া খুলো, খালি চোখ বন্ধ করছি বলছে, খোলো, খুলছি, এই দেখো সিংহাসন। সাথে সাথে ১৫০০ মাইল থেকে দূর থেকে এনে ওই সাবার সিংহাসন এনে দিয়েছে জর্ডানের আম্মানে। আল্লাহু আকবার। এটাকে কি বলে? এলিমের পাওয়ার, কি এর পাওয়ার? এই জন্য আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আলেম যখন রাস্তা দিয়ে হাঁটে, নূরের তৈরি ফেরেশতারা, নারের তৈরি জিনেরা নূরের কার্পেট বিছায়। আল্লাহু আকবার। এই তালিবে ইলম কোরআনের বাকিরা যখন রাস্তা দিয়ে হাঁটা যায়, নূরের ফেরেশতারা আর নারের জিনরা কি বিছায়? কার্পেট বিছায়। আল্লাহু আকবার বলেন। ইয়াহিয়া, আমি শেষ করতেছি, ইয়াহিয়া উলুমউদ্দিন একটা কিতাব আছে, লিখছে ইমাম গাজালি। কে লিখছে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। ইয়াহিয়া উলুমউদ্দিন কিতাবের মধ্যে লেখা আছে, পড়বেন। ইমাম গাজালি যখন মাদ্রাসা নিজামিয়াতে পড়ে, মাদ্রাসা নিজামিয়া হলো ইরাকের কেন্দ্রীয় প্রতিষ্ঠান। বাদশাহ নিজামুল মুলুক আত-তুসি এই মাদ্রাসা বানাইছিল, এই জন্য নাম দিয়েছে নিজামুল মুলুক, মাদ্রাসা নিজামিয়া। বাদশার নাম হলো বাদশাহ কি? বাদশাহ নিজামুল মুলুক আত-তুসি, সেই মাদ্রাসা বানাইছে, এই জন্য তার নামে নাম দিয়েছে মাদ্রাসা নিজামিয়া। ওই মাদ্রাসায় পড়ে আব্দুল কাদের জিলানি হয়েছে, এই মাদ্রাসায় পড়ে শেখ সাদি হয়েছে, সেই মাদ্রাসায় পড়ে ইমাম গাজালি হয়েছে। সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা বলে শেষ করতেছি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা নিজামিয়া পড়ে, লজিং তাকে দূরে, ভদ্র ছেলে, মাদ্রাসায় ১ নম্বর ছেলে, মেধায় ১ নম্বর, আদবে আখলাকে ১ নম্বর, লেখাপড়া ১ নম্বর, পড়ায় ১ নম্বর, লেখায় ১ নম্বর, হাজিরা ১ নম্বর, উপস্থিতিতে ১ নম্বর, সর্বদিক থেকে ইমাম গাজালি ১ নম্বর। আল্লাহু আকবার। হঠাৎ করে ইমাম গাজালি ক্লাসে টাইম মতো আসে না। খেয়াল করে শুনেন এই ছাত্ররা, এইটা খেয়াল করে শুন বাজান, এই কথা শুনবে না জীবনে। হঠাৎ করে ইমাম গাজালি ঠিক মতো কি আসে না, ক্লাসে আসে না। 10টা ঘন্টা পরে হিয়া 11টা। কিরে গাজালি, তোরে শয়তানে পাইছে, তুই ভালো ছেলে, সারা মাদ্রাসার উপর নম্বর পাস, 1 নম্বর ছেলে, আদব বলা ছেলে, তোরে শয়তানে পাইছে, তুই 11টা আসলি কেন? স্যার হুজুর, আগামীকাল থেকে দেরি হবে না। কয়টায় আপনি? 10টা। ঠিক আছে, যা, মাফ করলাম, বল। রবিবারে আবার এসে 11টায়। তুই না গতকালকে বললি দেরি হবে না, আবার কেন? সোমবারে আর মুডেও দেরি হবে না, সোমবার হয়েছে 11টায়। এই গতকালকে বলছো দেরি হবে না, দেরি হলো কেন? আর দেরি হবে না, মঙ্গলবার এসে 11টায়, বুধবারে 11টায়, বৃহস্পতিবারে 11টায়। হুজুরে কর ঠিক আছে, আগামী শনিবার লাস্ট ওয়ার্নিং, শনিবার দিন যদি তুই টাইম মতো 10টা হাজির না হবি, দরজা আটকায় দেওয়া হবে, তোকে ঢুকতে দেওয়া হবে না। যতক্ষণ কারণ না দর্শাবি কেন লেট হয়, এতক্ষণ তোরা ঢুকতে দেওয়া হবে না, গেট লাগাই দেওয়া হবে, ক্লাসরুমের দরজা লাগিয়ে দেওয়া হবে। গাজালি কর ঠিক আছে হুজুর, শনিবার দিন মনে করো 9টা বাজায় এখন, আর 1 ঘন্টা আগে। ঠিক আছে, মনে থাকে যেন। শনিবার দিন এসে 11:30টায়। কয়টায় এসে? আরো আধা ঘন্টা লেট। হুজুর কয়টার বান? গেট লাগা, দরজা লাগাইছে, কিতাব দিয়ে মাথা দিয়ে তুললেন, সিয়াসির তার কিতাব রে ভাই 1 মণ ওজন নিচে মাথা তুললেন। খারাপ, তুই আমার সাথে 1 সপ্তাহ ধরিয়া ফাইজলামি করতেছ, তোর আসল শয়তানে সোম্মা খারায় পাইছে তোরে। তুই শনিবারে ওয়াদা খেলাপ করছ, রবিবারে, সোমবারে, মঙ্গলবারে, বুধবারে, বৃহস্পতিবারে, আজকে শনিবারে। ইমাম গাজালি কান্দে, চোখের পানি দিয়ে বুক ভাসায়, ডাক দেখো ওস্তাদ, আমি তো দেরি করি না, আমাকে দেরি করে আমি কি করবো? কে দেরি করে? লজিং মাস্টারের বউ। ভাত পাকাইতে দেরি করে কয় না, উনি টাইম মতো ভাত দেয়। মানুষের তো রাস্তায় ব্যারিকেড কয় দেয় না, জিনে ব্যারিকেড দেয় কয় না, ফেরেশতারা ব্যারিকেড দেয় কয় না, আমি কেউরে দেখি না। দেরি হয় কেন? কারণ কি? 9টায় তুই ভাত খাইছ, 9:30টায় আসবি, আধা ঘন্টা রাস্তা, তুই কেন 11:30 বাজাইলে? ইমাম গাজালি হুজুর আমি কবনি। কি হয়েছে বল? যখন আমি কিতাব লইয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনা করি, এই মাত্র পাওটা উঠাইছি ফেলানোর জন্য, যেখানে পাওটা ফেলবো সেই জায়গাটার মধ্যে নূরের পর্দা ঝলক মারতে থাকে। আমি পাওটা এখানে না ফেলে আরেক জায়গায় ফেলাই, যেখানে ফেলাই সেখানেও নূরের পর্দা লাফ মারে।
সেখান থেকে এখানে পাউডা ফেলায়, এখানে নূরের পর্দা জল জল করে উঠে, নূরের ফাফড়ি গুলো লাফায়, আমি কদম ফেলানোর জায়গা পাই না। এই জন্য এক জায়গায় পাও ফালাইতাম, এটা 5 জায়গায় ফেলতে হয়। এই পাও বদলাইতে বদলাইতে অনেক সময় নষ্ট হয়ে যায়। এই জন্য 15 মিনিটের রাস্তা পার হইতে আমার 2 ঘন্টা লেগে যায়। যেই মাত্র ইমাম গাজালি এই কথা বলল, গাজালি উস্তাদ লাফ দিয়ে দাঁড়ায়, আয় আয় গাজালি আয়। উস্তাদ লাফ দিয়ে উঠে গাজালিরে বুকের সাথে পাঁজা মেরে ধরছে, ধরে বাবা যান 20 বছর পর্যন্ত লেখাপড়া করছি, 50 বছর পর্যন্ত পড়াই, এই 70 বছর বয়সে কত হাদিস পড়লাম, কত হাদিস পড়াইলাম। তালিব ইলমের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্দা বিছায়, এটা কত বছর পড়াইছি, কত বছর পড়ছি হিসাব নাই। তালিব ইলমের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্দা বিছায়, এই হাদিস 20 বছর পড়ছি, 50 বছর পর্যন্ত পড়াই, কিন্তু জীবনেও আমি নিজের চোখে দেখি নাই। আজকে আল্লাহ তোরে নিজ চোখে দেখাইছে রে গাজালি। তুই তো শুধু গাজালি নাও, আজকের থেকে তুমি ইমাম গাজালি। আল্লাহু আকবার। এই যে ইমাম গাজালির জড়ায় ধরছে গো বাজান, আল্লাহ তোরে শুধু মুসলমান বানায় নাই, তোরে ইসলামের হুজ্জত বানাইছে। আজকের থেকে তুই হুজ্জতুল ইসলাম ইমাম গাজালি। ইসলামের সব দলিলগুলো তুই পড়বি, আর আল্লাহ দলিলগুলো তোর চোখ দিয়ে দেখাইবে। ইসলাম যে সত্য ধর্ম, এর জন্য তুই হবে দলিল, এই জন্য তোকে হুজ্জাতুল ইসলাম বলা হবে সারা জীবন ধরে। আল্লাহু আকবার। ও বন্ধু, একটা তালিব ইলমের পায়ের নিচে কেমনে ফেরেশতারা ভর বিছায়, এটা আল্লাহ দেখাইছে তাদেরকে সচক্ষে। এই জন্য এরকম ভাগ্যবান ছাত্রের বাবা কেডা কেডা হতে চাও? হাত বাড়াও। সবাই কি চান আপনার সন্তান হাফেজ হোক? চান আপনার সন্তান আলেম হোক? চান তো? এর হাত নামান। আমি শেষ করতেছি বাজান, এটা এমনি চাইলে হবে না, নজরানা দিতে হবে। কি দিতে হবে? নজরানা। হুজুরে কালেকশন করবো না, কালেকশন করবো না, কালেকশন করবো না, বুঝাইতেছি। ও বাজান, এমনি আলেম হইতে পারে না। যদি কোন আমার রংপুর শহরে 3টা ভাষা, একটা বেচছিলাম, বেচছে 5,000 টাকা মাসে দিব, আমার পুরো 3 মাসে হাফেজ হয়ে যাবে, জীবন হইতো না। এটা পয়সার জোরে হাফেজ বানানো যায় না, টাকার জোরে আলেম বানানো যায় না। আল্লাহর কাছে কবুল করাইতে হয়, কথা কোন ঠিক কিনা? নজরানা দিতে হয়। আমাদের মাযহাবের একজন বড় ইমাম, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, কি নাম? ইমাম মুহাম্মদ রহমত। আমাদের মাযহাবের বড় ইমাম, ইমাম মুহাম্মদ, জোরে আল্লাহু আকবার। ওনাকে ওনার বাবা মাদ্রাসায় ভর্তি করছে। মাদ্রাসা ভর্তি করার পর ওনার আব্বা হালুয়া বেচে। কি বেচে? কি বেচে? হালুয়া বেচে। বুঝলেন? রাস্তার কিনারে একটা ওই যে একটা টুকরির মধ্যে নিয়ে, একটা বলের মধ্যে, গামলার মধ্যে হালুয়া নিয়ে কাটতে কাটতে 1 আনা 2 আনা হালুয়া বেচে। ইমাম মুহাম্মদ মাদ্রাসায় পড়ে, তার বাবায় রাস্তার কিনারে 3 রাস্তার মোড়ে দাঁড়াইয়া খিলিফানের দোকান না, বিড়ি সিগারেট না, হালুয়া বেচে। হালুয়া 1 আনা আধা আনা হালুয়া। যখন কোনো আলেম হালুয়া কিনতে আসে, তখন বলে, হুজুর আপনি কি আলেম? কহ, তাহলে টাকা দিতে হবে না, আপনি ফ্রি খান। কেন? দোয়া দিয়ে যান, আল্লাহ যেন আমার মোহাম্মদ রে বড় আলেম বানায়। আমি আর কিছু চাই না, আমার ছেলেটাকে আল্লাহ যেন বড় আলেম বানায়, এইটুকু চাই। হালুয়া গামলা শুদ্ধ সব খাইলাম। হুজুরের থেকে হালুয়া বেচে জীবনে টাকা লব না, হাফেজ থেকে হালুয়া বেচে টাকা লয় না, আলেম থেকে টাকা লয় না, শুধু দোয়া লয়। আল্লাহু আকবার। ইমাম মুহাম্মাদের বাবারে মানুষ বলতো, ও চাচা বুড়িয়া, হালুয়া বেচে সংসার চালাও, টাকা না হলে সংসার কেমনে চালাইবা? উপাস থাকবো, না খায় থাকবো, তারপর আমি আলেম থেকে হালুয়ার পয়সা নেব না। এদের দুয়ার বরকতে আমার গোলাম মুহাম্মদ বড় আলেম হবে। আল্লাহ ইমাম মুহাম্মদ এত বড় আলেম বানাইছে। পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন ইমাম আবু হানিফার ছাত্র আবু ইউসুফ, আবু ইউসুফের ছাত্র ছিল মুহাম্মদ, মুহাম্মদের ছাত্র ছিল ইমাম শাফি, ইমাম শাফির ছাত্র ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। 4 মাযহাবের ইমাম সব ইমাম আবু হানিফার ছাত্র ছিল। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি সিয়াসিত্তার 6টা কিতাব লেখছে, সিয়ারে সগীর, সিয়ারে কবির, মাবসুত, জিয়াদাত, জামে সগীর, জামে
সগীর, জামে সগীর, জামে কবির, সিয়ারে সগীর, সিয়ারে কবির, মাবসুত জিয়াদাত, এই সিয়াসিত্তা ফিল ফিকা, 6টা কিতাব লিখছে ইমাম মুহাম্মদ। অথচ তিনি হলেন হালুয়া বেসনের বুয়া। আল্লাহু আকবার। এই জন্য কি দিতে হবে? নজরানা দিতে হবে। বড় লোকই মাদ্রাসা এসে দেখান, হুজুর আমার ছিলেন, আমি সিআইডির লোক, আমি বড় লোক, আমার ফুলার গায়ে যদি একটা বাড়ি দিবেন, এর পরের দিন সকালে আপনারা লাল দালানের ভাত খাওয়াবো। আছে না গো? লাল দালানের ভাত খাওয়াই পারবা, কিন্তু তোমার ফুলারে হাফেজ বানাই পারবা না। এত সোজা না। এই ঘটনা বলতে 5 মিনিট শেষ। শাহজাহান, ভারতের বাদশার নাম কি? শাহজাহান। আইসে আসরের নামাজ পড়তো কই? দিল্লি শাহী মসজিদে। মাঝে মাঝে নামাজ পড়তো। শাহী মসজিদের কিনারে কি কাজে আইছে, বা আসরে আজানটা হয়েছে, নামাজটা পড়ে যায়। এখন মসজিদে ঢুকছে শাহজাহান। এখন মুয়াজ্জিনে কয় হেদিক যান, ইমামে কাট্টু ফিচ্ছায় দাঁড়ান, আরেকজনে কয় কাতা সুতা করেন, আরেকজনে কয় আঙ্গুল আঙ্গুল ঠিক করেন। শাহজাহান কয় কি রে, আমি একটা বাদশাহ, মসজিদে তো আমরা উষ্টায় মারি লেবো, ব্যাপার কি? আমি একটা প্রেসিডেন্ট, আমরা তো দামাই দেয় না মুসল্লিরা। ফিচ্ছান, সামনে আসেন, সুযোগ কারণ। মসজিদে কি কোনো রাজা বাদশার কোনো দোহাই আছে? মসজিদে সবাই সমান, কথা ঠিক না ঠিক? ভাই কাতা সোজা করি, মোড়ার সাথে মোড়া লাগাই, কাঁধের সাথে কাঁধ লাগাই, আঙ্গুলের সাথে আঙ্গুল মিলাই, বলে কিনা? বাদশাহ হিসাবে কি আদা সামনে খালি তারবো? বাদশাহ হিসাবে সামনে দাঁড়ানো কোনো সুযোগ আছে? সুলতান মাহমুদ গজনবী আর তার গোলাম, তার সুইফার, তার বাথরুম পরিষ্কার করে আয়াজ, হ্যাঁ, যখন মসজিদে যেত সুলতান মাহমুদ সোজা করে খাড়াইতো আর বলতো, এই আয়াজ, আমার আঙ্গুল থেকে তোর আঙ্গুলটা যদি 1 ইঞ্চি পিছে না থাকে, দরকার সামনে থাকবে কিন্তু পিছে থাকবে না। আমি বুঝাইতে চাই কথা, এটা আল্লাহর ঘর, এখানে সুলতান মাহমুদের পাওয়ার যা, তার গোলাম আয়াজের পাওয়ার তা। যেরকম আল্লাহু আকবার। তো সুলতান মাহমুদ গজনবী দাঁড়াইতো, সাথে আয়াজ দাঁড়াইতো, পিছন দিয়ে সাংবাদিকরা থাকতো, সাংবাদিকরা পিছন দিয়ে দাঁড়ায় কবিতা লিখতো, এক হিসাব হি মে খড়ে হো গিয়া মাহমুদ আয়াজ, এক হিসাব হি মে খড়ে হো গিয়া মাহমুদ আয়াজ, না কোই বন্দা রাহা না কোই বন্দা নয়াজ। কবিতারা কবিতা লিখতো আর বলতে একই কাতারে দাঁড়াইছে সুলতান মাহমুদ গজনবী এবং তার গোলাম আয়াজ, একই কাতারে দাঁড়াইছে। এখানে মনিবেরও পরিচয় নাই, এখানে গোলামেরও পরিচয় নাই, এখানে একটাই পরিচয়, সব আল্লাহর গোলাম। এর পরিচয় কি? আল্লাহর গোলাম। এখন বাদশাহ শাহজাহান আইছে দিল্লি শাহী মসজিদে। বাদশাহ শাহজাহান মনে করছে আজকে মনে হয় ইমাম সাহেব নামাজ না পড়াইয়া আমারই দিব নামাজ পড়ার লাগিয়া। সে মনে করছে এরকম, ইমাম সাহেবকে হেরা নামাজ পড়াতে দিব, এর পিছনে নামাজ পড়ে নামাজ হইব, এ সূরা কেনা ঠিক আছে নি? ইমাম সাহেব নামাজ তো দেই নাই। আর মুয়াজ্জিন কয় আপনি আমার এই ইমাম সাহেব পিছনে দাঁড়াইছেন কি লেগে? তো আমি দাঁড়াই হেদিক যান। তবে হেদিক দিয়ে সভাপতি কয় ভাই আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি আমার না ঝাঁটু হেদিক যান। বাদশাহ কয় আমার তো উষ্টায় মারি লেবো লাগে। আপনার সম্মান আছে গদিতে, আপনার সম্মান আছে আপনার কোথায়? সংসদ ভবনে। আল্লাহর ঘরে সবাই সমান। আল্লাহু আকবার। কত নামাজটা কে পড়ে? নামাজ পড়ে মোল্লা জিউনে, মোল্লা জিউন নুরুল আনোয়ার লিখেছে, তাফসিরে আহমদি লিখেছে, বিখ্যাত আলেম। তার পিছনে 10 লক্ষ লোক একসাথে নামাজ পড়ে। 10 লাখ লোক এক সালামে নামাজ পড়ে। মোল্লা জিউন ইমাম, বুড়ো মানুষ, সে এসে কত সোজা করে, বুড়িয়া কাতা সোজা করে। বাদশাহ আগ করে, বাদশাহ আমার তো নামাজটা ঘরেতে দিলই না, আবার উষ্টা এক হিচ্ছান কাতা সোজা করেন, উষ্টা কুতা খাইয়া নামাজ পড়ে। হুজুর আমার চিনতে পারছে? চিনছি তো, মসজিদে তো আমার কোনো দামই নাই, বাদশাহ হিসেবে একটু সামনে দিতে নামায় ভাই কি আর না আল্লাহর ঘর সমান। তাহলে কি আমনের চেয়ে আমার দাম কম? মসজিদও কম, বাইরে আপনার দাম আছে, মসজিদে আমি দাম, আমি এখানে নেতা। আল্লাহু আকবার। শাহজাহান কয় হুজুর তাহলে আমার ছেলে আছে একটা আলমগীর, এটা আর বাদশা বুসা বানাইতাম না, এটা আলেম বানাই। আলেম বানাইবেন, নিয়ত ঠিক আছে, আছে ফাইজ দামে, কিন্তু জীবনে কম করেন নাই। তাজমহল বানাইছেন, পৃথিবীর 7ম আশ্চর্য। বউয়ার নামে, কার নামে? মমতাজ বেগমের মার নামে কি বানাইছে? তাজমহল বানাইছে, শাহজাহানই তো বানাইছে। ফাইজ দামি দুনিয়া সব, রেশমের কাপড় দেয়া, কাপড় জাফান দামি বড় হারাম, সব মৌলবীরা ফতোয়া দিছে। এরপর আপনার মানার নাই, আপনি কি হচ্ছে রেশমের কাপড় জামা পড়ছেন। এই এখানে এসে আলমগীরের মাদ্রাসা ভর্তি করাইয়া মাদ্রাসা ডিস্টার্ব করবেন, হবে না। হয় না, মাদ্রাসার আইন কানুন মেনে চলবে। আপনার ছেলে মাটিতে শুইবে পারবেন নিকো পারমো, আপনার ছেলে বোর্ডিং এর ডাইল ভাত খাইবে পারবেন নিকো পারমো, হুজুরের জুতা সোজা করা লাগবে পারবে নিকো পারবে, অজুর পানি দেওয়া লাগবে পারবে নিকো পারবে, মাটিতে ঘুমাইতে পারবে, সিরা খেতা একো পারবে।
শাহজাহান কথা হইলে ছেলেটা নিয়ে আসেন। আলমগীরকে নিয়ে যায় না, এই যে আমার ছেলে দিয়ে গেলাম। ঠিক আছে। এখন আলমগীর লেখাপড়া করে। শাহজাহানকে আপনি যেদিন আলমগীরকে দেখতে আসবেন, ঘোড়াটা অনেক দূরে রাখবেন, রাইকে ওখান থেকে হাইটে আসবেন। এখানে কোনো বাদশাহী ভাব দেখাইবেন না, এখানে এসে কাঙ্গালি ভাব দেখাইতে হবে, তাহলে শাহী এলেম অর্জন করা যাবে। যেরকম সুবহানাল্লাহ। শাহজাহানকে কি বিপদ বললাম, এমনকি ঘোড়া উঠতে পারতাম না, ঘোড়ায় উঠতে পারবেন অন্য জায়গায়, আমার সামনে না, মাদ্রাসার সামনে ঘোড়ায় অনেক দূরে ঘোড়া বান্ধে আইছে। বৃহস্পতিবারের দিন আলমগীরের খোঁজখবর লেওয়ার লাগিয়া বোর্ডিং এর বৈশাখী দিয়ে যাই, নাস্তা পানি কিনে হোটেলে দিয়ে যাই, আর দেখতে যাই রাজপুত্র কিমনে পড়ালেখা করতেছে। আইসা দেখে আসরের আজান হয়েছে, মোল্লাজির উজু বানাইতেছে, আলমগীর বদনাতে পানি ঢালতেছে। আল্লাহু আকবার। শাহজাহান আইসে, রাজ সেরাদা প্রেসিডেন্ট আইসা থেকে তার ছেলে আলমগীর পানি ডালে আর মোল্লাজির উজু বানায়। মোল্লাজির এমনি পাউডি ধুইতেছে আর আলমগীর পানি ডালতেছে। ইতিমধ্যেই শাহজাহান আইসা করে, সালাম আলাইক শেখ, সালাম আলাইক। ওয়ালাইক হুজুর, মাই তো এ নিহি চাহাতা, আমি তো এটা চাইছিলাম না। ওই বাদশা আবার ওই কথা কোস, এইটা চাই নাই মানে? মাই বিয়ে নিয়ে চাহাতা, আমি ওইটা চাই নাই। তোমার ছেলে ওজুর পানি আমার ডাইলে দেয় কেন? আমি আমার ওজু আমি বানাইতেছি। তোমার ছেলে এসে বলে, হুজুর আমি একটু পানিটা ঢেলে দিই। তখন আমি বলছি আচ্ছা ডালো, সবের আশায় যেহেতু আদর করে বলতেছে আমি ডালি, তখন আমি বলছি ঠিক আছে ডালো। কিন্তু আমি তারে দিয়ে অজু শুরু করে নেই, আমার অজু আমি বানাইতেছিলাম, এর মধ্যে তোমার ছেলে এসে পানি ডালে। আমি কি বলেছি পানি ডালো? তুমি এটা চাও নাই, আমি ওইটা চাই নাই। শাহজাহান বলে, হারে হজরত, মেরে বাত কা মতলব নেই সমঝা। আপনি আমার কথার কি বুঝেন নাই, উদ্দেশ্যটা বুঝেন নাই। উদ্দেশ্যটা হলো আমি এইটা চাইছিলাম না, এর অর্থ হলো আমি অর্ধেককে খেদমত চাইছিলাম না। আমার ছেলে পানি ডালে আর আপনার পাও আপনি দন, এই খেদমত আমি চাইছিলাম না। আমি চাইছিলাম আমার আলমগীর এক হাতে পানি ডালবে, আরেক হাত দিয়ে আপনার পাউডে ধুয়ে দিবে, আপনি শুধু বইসা থাকবে। আমি ওইটা চাইছিলাম। মুসলমান আলেম হয়ে যাবে এত সুদা তোমার ভোলা? আমি যে মাদ্রাসায় মহাদ্দেশ, সিনিয়র মহাদ্দেশ, আমার প্রভাব আছে প্রতিষ্ঠানের মধ্যে, বিরাট দাপট, সব শিক্ষকরা ভয় পায়। কিন্তু আমার গোলা বান্ডারে যে কারি সাহেবরা পড়ায়, হাবেজ সাহেবরা পড়ায়, হেরার আমি কারি সাহেব হুজুর কেমন আছেন, হাবেজ হুজুর ভালো আছেননি, আমার গোলাটা একটু লক্ষ্য রাখেন। এমনি হুজুর কই হুজুর, এটি আমার ছাত্রের ছাত্র। শিক্ষক হয়েছে কেরাত বিভাগে, হেফজ বিভাগে, কিন্তু কিটা কি হাবেজ হুজুর ভালো আছেন, হাতিয়ে দেই। ধরেন আপনার 500 টাকা দিলাম, নাস্তা খাইয়েন, নাহলে একটা রুমাল দেই উমরাত হজের চাইলে, না হলে একটা পাঞ্জাবির কাপড় দেই, না হলে একটু হাতিয়ে দেই, নাহলে বিস্কুট কিনে দেই, নাহলে বাসাতে দাওয়াত খাওয়াই। কেন? এদেরকে আদর না করলে, যত্ন না করলে সন্তান মানুষ হবে না। ঠিক না? অথচ আমি মুরব্বি, আমি দেশের একটা উল্লেখযোগ্য আলেম, কিন্তু ওখানে এগুলো কাজ হবে না। মোল্লা জীবন কয়বার সাম, আমিও তো বলি নাই তোমার ছেলে পানি ডালো, তুমি মাইন্ড করলা কেন? বাদশাহ কৌতুর আমি মাইন্ড করি নাই, আমি তো চাইছিলাম আমার ছেলে এক হাতে পানি ঢালবে, আরেক হাতে পাউডি ঢলে ধুয়ে দিবে, আপনি শুধু পয়সা থাকবেন, মাথা মাসা করবে আমার ছেলে, পাও ধুয়ে দিবে আমার ছেলে, খনি পর্যন্ত ধুয়ে দিবে আমার ছেলে, পানিও ডালবে এক হাতে, ওযু বানায় দিবে এক হাতে, আপনি শুধু পয়সা থাকবেন। কিন্তু দেখলাম আমার ছেলে পানি ডালে, আপনি নিজের ওযু নিজে বানান, এমন অর্ধেককে খেদমত আমি চাইছিলাম না। আল্লাহু আকবার। এই কথাটা যখন শাহজাহান বলছে, তখন মোল্লা জীবন কয়, বাদশাহ খুশি হয়েছি। ও শাহজাহান অনেক খুশি হয়েছি, একটা কাজ করো, আজানের পরে আর একামতের আগে দোয়া করলে কবুল হয়। কি হয়? আজানের পরে আর একামতের আগে এই মাঝখানে দোয়া করলে কি হয়? কবুল হয়। ওযুটাও বানাইছি, এনে বসে মোনাজাত, আমি দোয়া করবো, তুমি আমিন কইবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ শাহজাহানের মনের নিয়ত তুমি কবুল করো, তার ছেলে আলমগীরকে বিখ্যাত আলেম বানাও। জোরে করো আল্লাহু আকবার। এমন মুনাজাত দিছে মোল্লা জীবন, বিখ্যাত আলেম হয়ে গেছে আলমগীর।
আলমগীর আলেম হইছে, পরে আবার বাদশাহ হইছে, আওরঙ্গজেব আলমগীর বাদশাহ হইছে, আলেম হইছে। পৃথিবী যতদিন থাকবে আলমগীরের নাম ভারতবর্ষে থাকবে। কথা ঠিক কিনা? বাদশাহ হিসাবে নয়, ফতোয়া আলমগীরই লেখছে। বাদশাহ আলমগীর 10,000 আলেমরে 10 বছর পর্যন্ত সরকারি বেতন দিয়ে সরকারি কোয়ার্টার রাইখা ফতোয়া আলমগীরই লেখাইছে। এই ফতোয়া আলমগীরি না বললে কোন মুফতি সাহেব হইতে পারবে না। এই জন্য বলতেছিলাম বন্ধু, আলেমের বাবা যা হইবা, আলেমের পাওয়ার অর্জন করবা। হযরত আসিফ ইবনে বরখিয়া একজন আলেম ছিল, চোখের পলকে ওই রানী বিলকিসের সিংহাসন তো ইয়েমেনের আল্লাহু আকবার সাবাত থেকে জর্ডানের আম্মান পর্যন্ত নিয়ে আইছে। চোখের পলকে পাওয়ারটা যে অর্জন করবা, এর জন্য নজরানা দিতে হইবে রে বাজান। এই জন্য বন্ধু, আলেমের বাবা কারা কারা হইতে ইচ্ছা করেন হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ঘরে বড় বড় আলেম তৈরি করে।